হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এজি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে এস্টেট সম্পর্কে কয়েকটা আপডেট আর এস্টেটের সার্টিফিকেট নেয়ার পরবর্তী যাদের কাস্টে ভুল হয়ে গিয়েছিল তাদের কি করণীয়, অনেকের প্রশ্ন। আর যারা আমার কথা মতো আগেই গিয়ে মানে এই সার্টিফিকেট নেয়ার অনেক আগে গিয়ে অ্যাপ্লিকেশন জমা করে এসেছিল, তাদেরও যে আসেনি সঠিক হয়ে কাস্টের জায়গায়, সেই ক্ষেত্রে কি করণীয়, এই রকম বহু প্রশ্ন এসেছে, সেগুলোর উত্তর দেব। তো শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তোমরা প্রত্যেকেই তোমাদের উত্তর পেয়ে যাবে। আর একটা কথা অবশ্যই বলবো, সেই কথাটা হচ্ছে, আমি প্রত্যেক দিনই ইভেন আজকেও কিন্তু শুনলাম যে তোমরা অনেকেই নাকি ওখানে গিয়ে ঝামেলা করছো। হ্যাঁ, তোমাদের একটু সমস্যায় পড়তে হয়েছিল আজকে বা হচ্ছে কিছু কিছু জায়গাতে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু খুব স্মুথলি তোমাদের সাথে ট্রিট করা হচ্ছে। ইভেন ওখানকার স্যার ম্যাডামরাও তোমাদেরকে যথেষ্ট কোঅপারেট করছে, কিন্তু এক দু জায়গায় একটু সমস্যা হলেই তোমরা প্রচণ্ড রেগে যাচ্ছ এবং সেখানে নাকি এরকমও কথা বলছো, আমরা বাইরের স্টেট থেকে এসেছি বলে আমাদের সাথে এরকম আপনারা করছেন। এরকম তোমরা একটুতেই মাথা গরম কিন্তু করো না, যে বা যারা করছো একটু শান্ত হয়ে যাও। আহ, বরঞ্চ কৃতজ্ঞ থাকো এবং মানে এই জন্য কৃতজ্ঞ থাকো যে আমাদের বিহার সরকার একটা সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, সুযোগ পাওয়াটা ভারতীয় হিসেবে আমাদের অধিকারের মধ্যে পড়ে, সেটা আমি মানছি, কিন্তু তাও কেউ যদি কিছু দিয়ে থাকে তার প্রতি কৃতজ্ঞ থাকাটা কিন্তু আমাদের খুব দরকার, আমাদের নৈতিকতার মধ্যে সেটা পড়ে। আমি মনে হয় তোমাদের অনেকের কাছে, হ্যাঁ, অনেকে আমার থেকে বড় থাকতে পারো, অনেকে আমার থেকে ছোট থাকতে পারো, হয়তো জ্ঞান দেওয়া কথা মনে হতে পারে, কিন্তু যেটা বলছি সেটা কিন্তু খুবই বাস্তব, যে যার কাছ থেকে কোনো কিছু পাচ্ছ তার প্রতি একটু কৃতজ্ঞ থাকা, একটু নম্র থাকা। সে যদি তোমার ওপর একটু রাগও দেখায়, তাও তোমার কিন্তু নম্র থাকাটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো কিছু কিছু জন এরকম করছো, সেটা প্লিজ বলছি করো না, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে, আজকে একজন আমাকে ফোন করেছিল, তাদের ওই গোলঘরের পাশে যে স্কুলটা রয়েছে, তো সেই আহ, স্কুলে আজকে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? ঘটনাটা হচ্ছে, মনে করো রোল নাম্বারের লাস্ট তিনটে ডিজিট, ঠিক আছে, 405 পর্যন্ত রয়েছে, এবং তারপরের ঘরে রুম নাম্বার মনে করো 21-এ 405 পর্যন্ত রয়েছে, এবং তারপরের ঘরটাতে রুম নাম 22 রুম নাম্বারে 451 থেকে শুরু হয়ে যাচ্ছে রোল নাম্বার। এবার এই 405-এর পর থেকে 451, মানে মাঝখানের যে এই 406 থেকে শুরু করে, ঠিক আছে, 450 পর্যন্ত লাস্টের তিনটে ডিজিটের রোল নাম্বার, তো এই ডিজিটগুলো মিসিং। তো তার জন্য আজকে কিন্তু অনেকে হ্যারাসমেন্টের মধ্যে পড়েছিল, তারা আমাকে সেইখান থেকেই ফোন করেছে, তাদেরকে সোজা পাঠিয়ে দেওয়া হয় ডিইও অফিসে, ডিইও অফিস থেকে তাদেরকে বিএসিবি অফিসে, এবং বিএসিবি অফিস থেকে তাদেরকে পুনরায় ডিইও অফিসে পাঠানো হয়। এবং সেইখানে যাওয়ার পর প্রথমে তাদের কথা শোনা হয়নি, এবং পরবর্তীতে আমার কথা মতো দু তিনজন, অনেকজন তো রাগারাগি করা শুরু করে দিয়েছিল, কিন্তু আমাকে ফোন করলো সেই সময়, যে দাদা এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়েছি, আমাদের রোল নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আমরা ডিইও অফিসে এসেছি, এখানে কেউ আমাদের কথা শুনছে না। তো ব্যাপার হচ্ছে, তারপরে তারা কিন্তু যথেষ্ট রিকোয়েস্ট করে, ইভেন হাত পা ধরার মতো ধরতে হয়নি, তবে এতটাই রিকোয়েস্ট করে যথেষ্ট নম্রভাবে, কারণ কয়েকজন হচ্ছে মানে উত্তেজিত হয়ে গিয়েছিল, তো সেই জায়গার থেকে তারা যথেষ্ট রিকোয়েস্ট করে দু তিনজন, এবং সেই রিকোয়েস্ট করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু সিচুয়েশনটাকে, ডিইও অফিসের যে আধিকারিকরা, তারা সিচুয়েশনটাকে বোঝে এবং তারা কিন্তু সেটার সলিউশন বের করে দেয়, যে সেটা স্কুলের ভুল ছিল, স্কুলে সেই রোল নাম্বারটা ওনারা মিসপ্রিন্ট করে মানে লাগিয়েছিল, সেইটা 405, যেটা সেটা 450 হওয়ার কথা ছিল, ঠিক আছে। তার জন্য পরের রুম নাম্বার 451 থেকে স্কুলেও মানে ক্যান্ডিডেটদেরকে মিসগাইড করা হয়েছে, সেখানেও তাদেরকে ঠিক করে বোঝানো হয়নি। 405-কে 405ই বলা হয়েছে, যে তোমাদের হচ্ছে মানে সার্টিফিকেট আসেনি।
তো এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, কিন্তু ওই যে বললাম পোলাইটলি রিকোয়েস্ট করলে কিন্তু তোমাদের কথা শোনা হবে। এবং যে কোনো জায়গাতেই, শুধু বিহার বলে নয়, আমাদের পশ্চিমবঙ্গের কোনো সরকারি অফিসে যদি যাও, তোমার সাথে কীরকম বিহেভ করা হয় তুমি সেটা জানো। তো সেই জায়গায় বিহার কিন্তু যথেষ্ট তোমাদের, মানে যে কোনো জায়গায় মানে আধিকারিকদের কাছে যদি তুমি যাও উত্তেজিত না হয়ে, বা এই ধরনের কথাগুলো আমরা বাইরের স্টেট থেকে এসেছি বলে আমাদের সাথে এরকম ট্রিট করা হচ্ছে, এরকম কথাগুলো সহজে তুলো না, কারো সামনেই তোলা দরকার নেই, ঠিক আছে? তোমরা যথেষ্ট পোলাইটলি বিহেভ করো, তোমরা কিন্তু একটা সদুত্তর পাবে। তো সেই হিসেবে লাস্ট পর্যন্ত কিন্তু তাদের সলিউশন দেয়া হয়, এবং ডিও অফিস থেকে তাদেরকে কিন্তু স্কুলে ঠিকঠাকভাবে ট্রিট করানো হয়, যে স্কুলের ভুল, এবং সেইখান থেকে তারা কিন্তু ফাইনালি, হ্যাঁ দেরি হয়, একটু হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়, কিন্তু ফাইনালি তারা কিন্তু সার্টিফিকেট পেয়ে যায়, ঠিক আছে? তো অ্যাট দ্য এন্ড অফ দ্য মানে ডে তোমাকে কিন্তু পোলাইট থাকতে হবে, বা তোমাকে তোমার ভদ্রতা মেনটেন করতে হবে। এবার নেক্সট প্রশ্নে চলে যাই। অনেকেরই এসসি এসটি ওবিসি ইবিসি এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন এবং টেনশনের মধ্যে রয়েছে, যে দাদা আগেই তোমার কথা মতো গিয়ে আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম এবং রিসিভিং কপি আমাদের কাছে রয়েছে, কিন্তু এখন সার্টিফিকেট যখন আসছে সেইখানে কিন্তু কারেকশন হয়ে আসেনি, এখন আমাদের কি করণীয়? চিন্তা করার কিছু নেই, রিসিভিং কপি তোমার কাছে আছে, নিশ্চিন্তে থাকো। কাউন্সিলিং এর সময় যদি বাই চান্স প্রশ্ন করা হয়, সেই রিসিভিং কপিটা তোমরা দেখিয়ে দেবে একদম, আর তারপর আর তোমাকে কোনো প্রশ্ন করা হবে না, ঠিক আছে? এবার নেক্সট প্রশ্ন, যারা পাটনায় গিয়েছিল, আমার ভিডিও হয়তো দেখেনি, এখন আমাকে ফোন করছে যে দাদা আমাদের একটু ভুল হয়ে গিয়েছে, আমরা তো সেখানে অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসিনি, এবার কি করণীয়? তার জন্যও চিন্তা করার কিছু নেই। অ্যাপ্লিকেশন জমা দেওয়া এই জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম যে সতর্ক থাকা এবং নিজের মনের দিক থেকে পরিষ্কার থাকা, যে কাউন্সিলিংয়ের সময় বাই চান্স যাদের এই যে আদার স্টেটের জায়গায়, মানে বিহারের কোনো ডিস্ট্রিক্ট বা পাটনা, এইরকম যা কিছু ভুল ত্রুটি হয়েছে, বা যাদের ক্ষেত্রে এই কাস্টের ভুল হয়েছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমি বলেছিলাম একটা অ্যাপ্লিকেশন জমা দিতে, এবং অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর কি অ্যাপ্লিকেশনের রিসিভিং কপি বলতে কি সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিই। তোমরা যে এই অ্যাপ্লিকেশনটা জমা দিচ্ছ সেটা 2 কপি নিয়ে যাবে, মানে একটা অ্যাপ্লিকেশন লিখলে আর তার একটা জেরক্স করলে, জেরক্সটাকে ওনারা রিসিভিং করে, মানে রিসিপ্ট একটা সিল মেরে তোমাকে দিয়ে দেবে, আর অরিজিনাল যে অ্যাপ্লিকেশন লেটারটা ওটা ওনারা রেখে দেবেন, ঠিক আছে? তো ওই যে রিসিভিং কপিটা, সেটা হচ্ছে তোমার মনের সাহস, তোমার পড়াশুনোর ক্ষেত্রে, তোমার প্রিপারেশনের ক্ষেত্রে কখনো যাতে মনে না হয় কাউন্সিলিংয়ের সময় আমাকে এই নিয়ে ঝামেলার মধ্যে পড়তে হবে না, তো সেটা হচ্ছে তোমার একটা অস্ত্র, যে কাউন্সিলিংয়ের সময় তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি ওটা দেখিয়ে দিতে পারবে। আর যারা এটা করনি তারাও টেনশন ফ্রি থাকো, টেনশনের কিছু নেই। শুধুমাত্র বিপিএসসির ফর্ম ফিল আপের সময় খুব ভেবেচিন্তে ফর্ম ফিল আপ করবে, ইভেন তখন আমি তোমাদেরকে প্রপার গাইড করে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। চ্যানেলের সাথে তো অবশ্যই জুড়ে থাকবেই তোমরা, আর আমি তো রয়েইছি তোমাদের পাশে সব সময়। এবার ব্যাপার হচ্ছে, যারা এই যে করে আসুনি, অ্যাপ্লিকেশন লেটারটা জমা দিয়ে আসুনি, তাদের মনে ভয় শুরু হয়ে গেছে, ভয় করার কিছু নেই। তোমরা রিজার্ভেশনের লাভ নিচ্ছ না, সেই দিক থেকে তোমরা পরিষ্কার। এবার তোমাদের ক্ষেত্রে ওই যে এসসি এসটি ওবিসি এসেছে, সেটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে? যারা অ্যাপ্লিকেশন লেটার জমা দিয়ে এসছো, খুব ভালো কাজ করেছো। আমার কথা মতো গিয়ে যে বিএসসিবি অফিস জমা দিয়েছো, বা এখনও অনেকে জিজ্ঞাসা করছো কোথায় জমা দিতে হবে, ডিও অফিসে নয় বিএসসিবি অফিসে সেটা জমা দিতে হবে। তো যাই হোক, এগুলো বিষয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই, অ্যাপ্লিকেশন জমা দিলে খুব ভালো, আর না দিলেও চিন্তার বিষয় নেই, ওটা নিয়ে চিন্তা করতে হবে না, ওর জন্য তোমাকে কিন্তু কাউন্সিলিং থেকে বাইরে বের করে দেওয়া হবে না, ঠিক আছে? তো আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে। আর ঠিক 8টার সময় কিন্তু আজকে কুইজ, গতকাল যেমন কুইজ এসেছিল আজকেও কিন্তু কুইজ রেডি, কুইজ আসতে চলেছে। তো সকলে রেডি হয়ে যাও কুইজ অ্যাটেম্প্ট করার জন্য। আর কতগুলো সঠিক হচ্ছে সেটা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তো ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।